আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সুস্থতার এক নিয়ামত দান করছেন। সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। তো প্যারে ভাই দোস্ত বুজুর্গ আজিজ, যে আজকে কোন বিষয়ে কথা বলবো অবশ্যই আপনারা জেনে গেছেন। আজকে আমরা তওবা সম্পর্কে কথা বলবো। যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছেন, যে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, যে মানুষ অনেক গুনাহ করে, অনেক ভুল করে। আর ভুলের মধ্যে থেকে তারাই সবচেয়ে উত্তম ব্যক্তি যারা ভুল করে আল্লাহ তাআলার কাছে খালেস দিলে তওবা করে। আর তওবা করার মতো তওবা করতে হবে। যে কীরকম তওবা, যে যেরকম তওবা করলে আল্লাহ তাআলা রাজি খুশি হয়। যে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমাইতেছে, এরকমভাবে গভীর রজনীতে, এরকম এরকম শেষ রাত্রে, আল্লাহ তাআলার কাছে নির্জনে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। যে অতীতের গুনাহের জন্য মানুষ একদিন কাঁদবে, একদিন কাঁদবে মানুষ তার অতীতের গুনাহ করার জন্য। কখন? যখন যৌবনকালে মানুষ অনেক গুনার কাজ করে। এই গুনার কাজগুলো তখন গুনাহ মনে হয় না। একটা সময় গিয়ে মনে হয় যে আহা, অতীতে কত গুনার কাজ করছি। কোন সময়? তখন যখন মানুষ বিছনার মধ্যে পড়ে যায়, বিরাট অসুস্থ হয়ে যায়, এরকম মালাকুল মউতের কথা বেশি বেশি স্মরণ হয়, তখন এই গুনাহের জন্য, অতীতের গুনাহের জন্য মানুষ অনেক ক্রন্দন করতে থাকবে। এর জন্য ভাই, সর্ব অবস্থায় নিজের জবানকে হেফাজত করা, নিজের লজ্জাস্থান, এরকম জবান লজ্জাস্থানকে যে হেফাজত করবে, আল্লাহ রাসূলের সাথে সে এরকম জান্নাতে থাকতে পারবে। জান্নাতের মধ্যে আল্লাহ রাসূল তার সঙ্গী হবে, যে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। আর তওবা করার মতোই তওবা করতে হবে। এরকম না যে তওবা করলাম আবার তওবা ভেঙে ফেললাম। তওবা করছি যে আল্লাহর কাছে, যে আল্লাহ এই গুনার কাজ আর করব না। আল্লাহর কাছে তওবা করছি আর আল্লাহ তাআলা এই গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। মানুষ হাজারো গুনার পরে, এরকম সগীরা কবিরা গুনার পরে যখন আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করে বলতে থাকে যে আল্লাহ, আমার দ্বারা এই ভুল হয়ে গেছে, নিজেকে অনুতপ্ত মনে করে, তখন আল্লাহ তাআলা ওই তওবাকে কবুল করে। আর যখন এরকম মানুষ গুনাহ করে তওবা করে আবার এরকম তওবা ভেঙে ফেলে, তাহলে কি হবে ভাই? বলেন ভাই, একটা মানুষ যখন দুনিয়ার জমিনে, বাহ্যিকভাবে দেখা যায় একটা মানুষ দুনিয়ার জমিনে কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার পরে যদি এটা জবান মতো না দেওয়া হয়, তখন তার ব্যাপারে এরকম যার কাছ থেকে নেওয়া হয়েছে সে এরকম বদ ধারণা পোষণ করে। আর আজকে যে মালিক আমাকে আপনাকে বানাইছে, আমার আপনার মালিক যে মহান রব, জান্নাত জাহান্নামের মালিক যে মহান রব, আসমান জমিনের মালিক যে মহান রব, সমস্ত কুল কায়নাতের মালিক হচ্ছে যে আল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলার সাথে আমরা এরকম নাফরমানি করতেছি, শরীরে রক্ত গরম হওয়ার কারণে, এরকম যৌবন বয়স পাওয়ার কারণে নাফরমানি করতেছি, নিজের ক্ষমতার বড়াই দেখাইতেছি। আর ওই আল্লাহ তাআলা যদি আমাদেরকে পাকড়াও করে ভাই, আমাদের কি অবস্থা হবে বলেন? এই জমিনের ওপর দিয়ে আমরা হাঁটতেছি, আল্লাহ তাআলা যখন হুকুম করবে, জমিনের মধ্যে আমরা দোষে যেতে পারি, জমিনের মধ্যে আমরা ডাইবা যেতে পারি। এরকম অনেক সম্পদের মালিক ছিলেন, এরকম ফেরাউনের সেনাপতি যে কারুন, অনেক সম্পদের মালিক ছিলেন। যেরকম হক্কানি ওলামায়ে কেরাম বলেন যে এরকম কারুনের এত সম্পদ ছিল, যে সম্পদের যে গোডাউনের চাবি ছিল, এই চাবিগুলো বহন করার জন্য এরকম 10টা ওটের দরকার ছিল, বা 10টা শক্তিশালী যুবক এরকম ওট বহন করত, যুবক এবং ওট বহন করত। এরকম এত সম্পদের মালিক ছিল কারণ। ওই কারণকেও আল্লাহ তাআলা মাটির সাথে দশায় দিছেন, অহংকার করার কারণে, এরকম নিজেকে বড় মনে করার কারণে। আর ফেরাউন এরকম ক্ষমতার মালিক ছিলেন, কম বেশি 500 বছর সে এরকম বেঁচে ছিলেন। আর এই 500 বছরের ভিতরে সে কোনোদিন অসুস্থ হয় নাই। এরকম আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন, আর এই নিয়ামতেও সে নিয়ামতে না শুকরিয়া করছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে নাই। যার কারণে আল্লাহ তাআলা ফেরাউনকেও এরকম নীল দরিয়ার মধ্যে, এরকম লোহিত সাগরের মধ্যে এরকম চুবাই মারছেন।
তা আমরা কিসের ক্ষমতার দেখাই ভাই, আমরা কিসের বড়াই দেখাই? 60 থেকে 70 বছরে আমাদের জিন্দেগি দেখতে দেখতেই শেষ হয়ে যাইতেছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন আমাদের বয়স একবার অল্প ছিল তখন আমরা দুনিয়ার কোনো আসবাব বুঝতাম না। আর এর আগে যদি দেখি যে আমরা মায়ের গর্ভে ছিলাম, 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম, তখন আমরা কোনো চাকরি করতাম না, কোনো ব্যবসা করতাম না। হ্যাঁ, কোন শক্তি আমাদেরকে খানা খাওয়াইছে? হ্যাঁ, কে আমাদেরকে খাওয়াইছেন, কে আমাদেরকে পালছেন? মার গর্ভে দুনিয়াবি কোনো আলো সেই জায়গায় পৌঁছায় না। হ্যাঁ, এরকম অন্ধকারের মধ্যে, এরকম 3 অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলাই আমাদেরকে পালছেন। আর যখন আমরা দুনিয়ার মধ্যে আসছি, তখন আল্লাহ তাআলাই উত্তম খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। তখন দাঁত নাই, এরকম এরকম আল্লাহ তাআলা মায়ের বুকের দুধ বাচ্চার জন্য এরকম নির্ধারণ করে দিয়েছেন। আর দুধ কিরকম, এত মিষ্টিও না, আবার একবার এত পাঞ্চাও না। হ্যাঁ, মধ্যম আকার, আবার এত গরমও না, এত ঠান্ডাও না। আল্লাহ তাআলা কত বড় কুদরতওয়ালা। আর ওই আল্লাহ তাআলার কাছে আমরা কত নাফরমানি করতেছি। হ্যাঁ, আর এই নাফরমানির মধ্যে আল্লাহ তাআলাই আমাদেরকে এরকম পালতেছেন, আমাদের রিজিক দিতেছেন, আমাদেরকে খাওয়াইতেছেন, আমাদেরকে এরকম পোশাক পরিধান করাইতেছেন। বাহ্যিকভাবে দেখা যাইতেছে দুনিয়ার জমিনে যদি কোনো মালিক একটা কর্মচারীকে রাখে, আর ওই কর্মচারী যদি এরকম মালিকের কথা না শুনে, তখন ওই মালিক কর্মচারীকে তার কাছ থেকে এরকম বহিষ্কার করে দেন, বাদ দিয়ে দেন। আর দেখেন যে মালিক আমার, আপনার মালিক আল্লাহ তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করছেন, আর আমরা দিনে এরকম 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিতেছি। হায়াতের জিন্দেগি থেকে আমাদের কত ওয়াক্ত নামাজ ছুটে গেছে ভাই, আমাদের কোনো খবর নাই। ওই আল্লাহ তাআলার কাছে আমরা কি জবাব দিব ভাই? 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আল্লাহ তাআলা আশুক বা জাহান্নামকে নির্ধারণ করে দেন। আর 1 হুকবার পরিমাণ হয়েছে 2,88,00,000 বছর। হায়াতের জিন্দেগিতে ভাই আমরা কত ওয়াক্ত নামাজকে ছেড়ে দিছি? মাত্র 60 থেকে 70 বছরে আমাদের জিন্দেগি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে 1 ওয়াক্ত নামাজের সাজা দিয়ে দেয় ভাই, আমরা সহ্য করতে পারবো না, কারণ আমরা হচ্ছে দুর্বল। আর জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব, হ্যাঁ, বড় কঠিন, বড় কষ্টের। এরকম আমাদের মুরব্বীরা বলেন যে দুনিয়ার সুখও সুখ না, দুনিয়ার দুঃখও দুঃখ না। আসল সুখ হচ্ছে জান্নাতে, আসল দুঃখই হচ্ছে জাহান্নামে। যে দুনিয়ার মধ্যে একটা মুসলমান মুমিন এরকম অনেক কষ্ট করে চলে, হ্যাঁ, মনে যা চায় সে তা করতে পারে না, অনেক কষ্ট করে চলে, আল্লাহ তাআলার হুকুমের প্রতি চলে, এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকার ভিতরে চলে। হ্যাঁ, রব চায় জিন্দেগি যেভাবে চায় ওইভাবে চলে। আর আল্লাহ তাআলা এরকম মরার পরে তাকে এরকম উত্তম এরকম বদলা দেন, আল্লাহ তাআলা জান্নাত দেন। আর এরকম আল্লাহ তাআলা এরকম ফেরেশতাদের মাধ্যমে এরকম জিজ্ঞাসিত করতে থাকে, জিজ্ঞাসিত করবে যে দুনিয়ার জমিনে যে তুমি ছিলা, জান্নাতের নাজ নিয়ামত যখন ওই মুমিন বান্দা দেখতে পারবে, হ্যাঁ, গরিব যে মুমিন বান্দা বান্দি দেখতে পারবে জান্নাতের নাজ নিয়ামত, তখন তাকে প্রশ্ন করা হবে যে দুনিয়ার জমিনে যে তুমি ছিলা, যে দুনিয়ার জমিনে কি তুমি কত কষ্ট করছিলা? তো সে এরকম বলতে থাকবে যে আল্লাহ আমি দুনিয়ার জমিনে কোনো কষ্টই করি নাই। যখন জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ তাআলা এরকম চোখের সামনে দেখাইবেন, তখন সে দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট ভুলা যাবে। আর যখন একটা মানুষ দুনিয়ার জমিনে এরকম আরাম আয়েশে চলে, এরকম কোটি টাকার মালিক, হ্যাঁ, বাড়ি গাড়ির অভাব নাই, হ্যাঁ, মনটায় যেভাবে চাইছে ওইভাবেই চলছে, যখন তার মৃত্যু হয় তখন তাকে জাহান্নামের একটু আসবাব তাকে তার চোখের সামনে তুলে ধরা হয়। হ্যাঁ, তুলে ধরা হবে, এরকম তাকে বলতে থাকবে যে দুনিয়ার জমিনে তুমি কি কতটুকু, এরকম তাকে বলতে থাকবে, আল্লাহ তাআলা বলবে যে তুই দুনিয়ার জমিনে কতটুকু আরাম করছো? সে কসমকে কেটে বলবে যে আমি দুনিয়ার জমিনে কোনো আরাম করি নাই। যখন জাহান্নামের এরকম ইন্ধন, এরকম আগুন চোখের সামনে তুলে ধরা হবে, আযাবগুলো তুলে ধরা হবে। এজন্য ভাই এরকম কবর আমাদেরকে ডাকতে থাকে দৈনিক 70 বার। আর এই ডাকের আওয়াজ মানুষ এবং জিন ব্যতীত সমস্ত মাখলুকাত শুনতে পারে। হ্যাঁ, ডাকতে থাকে, হে দুনিয়ার মানুষ, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, বর্বরতার ঘর, একাকিত্বের ঘর। আমার কাছে আসতে হলে ঈমান আর নেক আমল নিয়ে আসে। হ্যাঁ, ঈমান আর নেক আমল নিয়ে আসবে, তা আমার ভালো ব্যবহার দেখতে পাইবে। আর যদি ঈমান আর নেক আমল না নিয়ে আসো, তখন আমার মন্দ ব্যবহার দেখতে পাইবে। এরকম যখন একজন বদকার এরকম কবর যাওয়া হয়, তখন কবর এরকম ধিক্কার দিকে থাকে যে দুনিয়ার জমিনে যত মানুষ ছিল সবার চাইতে নিকৃষ্ট মানুষ ছিলি তুই।
আজকে তুই আমার বুকে আসছ, আমার মন্দ ব্যবহারও তুই দেখতে পাই। এই বলে কবর এরকম এক চাপ দেয়। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে দেখাইতেছেন যে হাত দিয়ে যে এক পাশের হাড় আরেক পাশের মধ্যে এরকম, এক পাঁজরের হাড় আরেক পাঁজরে এরকম ঢুকে পড়ে। হ্যাঁ, আর এরকম জাহান্নামের বিছনা তার পিঠের নিচে বিছায় দেওয়া হয়। আর জাহান্নাম থেকে সরাসরি একটা দরজা তার জন্য এরকম খুলে দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত জাহান্নামের গরম হাওয়া, ধোঁয়া বাতাস এরকম আসতে থাকবে। আর যখন একটা নেককার লোককে কবরের মধ্যে রাখা হয়, তখন কবর এরকম আহলান সাহলান জানাইতে থাকে যে দুনিয়ার জমিনে যত মানুষ ছিল তার চাইতে উত্তম মানুষ ছিল তুমি। হ্যাঁ, আজকে তুমি আমার বুকে আসছো, আমার ভালো ব্যবহার তুমি দেখতে পাইবা। এই বলে কবর এত প্রশস্ত হয়ে যায় যে ওই মোদ্দারের দৃষ্টিসীমা যত দূর পর্যন্ত যায় অত দূর প্রশস্ত হয়ে যায় ওই কবরটা। হ্যাঁ, এরকম জান্নাতে এক বিছানা বিছাই দেওয়া হয়, আর ওই ব্যক্তি এরকম কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকবে। এর জন্য ভাই ওই কবর আমাদের সামনে ভাই, এর জন্য ওই কবরের জন্য তৈরি হওয়া ভাই। নিঃশ্বাস আছে, চক্ষু খোলা আছে, তো দুনিয়ার সাথে আমার সম্পর্ক আছে। হ্যাঁ, আমি সবার কাছে দামি। যখন আমার চক্ষু বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস চলে যাবে, তখন আমি দুনিয়ার কাছে একবার অপদস্থ, একবার কম দামি হয়ে যাব। হ্যাঁ, নিকৃষ্ট হয়ে যাব। এরকম ভাই, এর জন্য নিঃশ্বাসের দাম হচ্ছে দুনিয়াতে, আর বিশ্বাসের দাম হচ্ছে আখেরাতে। এর জন্য এই আখেরাতের ভয় আমাদের অন্তরে আসে। এর জন্য বেশি বেশি মসজিদে সময় দেওয়া, এরকম এরকম আল্লাহর রাস্তায় সময় দেওয়া। হ্যাঁ, জান মাল সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হওয়া। এই জানটাও আমার না, যে মাল আমি পাইতেছি কামাইতেছি এই মালও আমার না, যে সময় আল্লাহ তাআলা আমাকে দিতেছেন এই সময় আমার না। সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এর জন্য আল্লাহ তাআলা বলেন যে মুমিন বান্দার জান মাল সময় আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিছি, বিনিময়ে আমি তার জান মাল সময়কে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়। আল্লাহ তাআলা আমাদের জান মাল সময়কে কিনে নিছেন কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আর আখেরাতের তুলনা কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের জন্য আমরা দুনিয়াতে আসছি। এত কষ্ট করে আমরা বাড়ি গাড়ি করি, আর এই বাড়ি গাড়ি আমরা ভোগ বিলাস করতে পারি না। এর জন্য ভাই আমরা একটু সময় ফারাক করি যে আখেরাতকে গোছানোর জন্য, হ্যাঁ, ইমানকে বানানোর জন্য, আমলকে সুন্দর করার জন্য। নামাজ তো আমরা সবাই পড়তেছি কম বেশি, অনেক মানুষ নামাজ পড়তেছে ভাই, কিন্তু যার যার নামাজের খবর সেই জানে যে নামাজে দাঁড়াইলে দুনিয়ার মধ্যে যার পিছে আমি যত বেশি সময় ব্যয় করি ওইটাই আমার এরকম স্মরণে আসতে থাকে। নামাজে দাঁড়াইলে শয়তান স্মরণ করায় দেয় যে তুই ওই কথা স্মরণ কর, ওই কথা স্মরণ কর। যে নামাজি ব্যক্তি এক পর্যায়ে এরকম হয়ে যায় কয় রাকাত নামাজ পড়ছে সে ভুলে যায়। এর জন্য ভাই ওই কবরের সামানও বানানো, এর জন্য আল্লাহ রাস্তায় এরকম 4 মাস সময় দিয়ে 6 মাস সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।